দুনিয়ার মানুষ শাস্তি দিতে ভালোবাসে, এই জন্যই আসামিকে টোকায়, খুঁজা বেড়ায়। আল্লাহ বলে আমি শাস্তি দিতে ভালোবাসি না, আমি তো মাফ করে দিতে ভালোবাসি। ইউহিব্বুল আফওয়া, আমি আরবি বলতেছি। উলামা পড়ে দোয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ বলে উহিব্বুল আফওয়া, আমি মাফ করে দিতে ভালোবাসি। যেমন আল্লাহ, আমরা গুনাহ করতে অভ্যস্ত, আল্লাহ লুকাইতে অভ্যস্ত। আল্লাহ লুকাইতে ভালোবাসে, নাইলে গুনাহ খুলা দিলে সমাজে কেউ কারো মুখ দেখানোর সুযোগ ছিল। কসম খোদা, আমরা সমাজে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যদিও তুই আমাকে ভয় পাস না, সারাদিনে একবার আমাকে আল্লাহ বইলা ডাকস না। এইখানে কোন যুবক নাই যে ডেলি একবার আল্লাহ বইলা চিৎকার দেয়। এইখানে অনেক কয়জন হবে আমি জানি না যারা ডেলি 100 বার আল্লাহ বলে। নাই, 24 ঘন্টা কাট্টা খান, কাটনুন খাই, কাট্টা বুক করি। হায় চেয়ারম্যান হাটের মানুষ, একটার বিল যদি নিত, একটা, সারা দুনিয়াতে কোনো বাড়ি হইতো না। টিন আর বিল্ডিং পাতা সাতা দিয়ে হইতো কিনা এটাও জানি না। হায় হায়, যদি একটার বিল নিতেন, শুধু অক্সিজেনের বিল যদি নিতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আমি 30 টাকা লিটার ধরছি, 30 টাকা, তাতেই 16,500 টাকা ডেলি আসে। বিল কে দেয়? হ্যাঁ, ওই আল্লাহ বলে 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। এই দুনিয়ার জিনিস শাকবাদ পাই ভুলে গেলাম, এই বর্তা সর্তা পাই ভুলে গেলাম। যদিও আমি এইখানে এসে একবার 25 আইটেম বর্তা খাইছিলাম, এটা পাই জান্নাত ভুলে গেলাম। এই এলাকার রাস্তাঘাট পাই জান্নাত ভুলে গেলাম। একটু ভাবেন না, আমার প্রশ্নটা একটু মাথায় ঢুকান না। আজকে তো ভাবনার উপরও আল্লাহ দিতে রাজি আছে। এই উম্মত যদি ভাবে আমি জান্নাতের জন্য প্রস্তুতি কতটুক নিলাম, ভাবতে ভাবতে যদি দেখে যে নিজে শূন্য, আর চোখ দিয়া যদি এক ফোঁটা পানি গড়ায় গেল, ওলামা বলো ওই চোখ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওই চোখের উপরে তো জাহান্নাম হারাম। আমি তো এক ফোঁটা বলতেছি, হাদিসে তো আরো কম বলছে, এক ফোঁটাও লাগবে না। মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় উদিত হয়, রব্বে কাবার কসম, ওই চোখ জাহান্নামের জন্য হারাম। আল্লাহ তো নিজে বলতেছে, তুই যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যে মনে হয় জান্নাত মিলবে না, আল্লাহ বলে তো চিন্তা করার কারণে আমি ছুটা আসি, আমি ছুটা আসি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি, আল্লাহ বলে সর্বপ্রথম রেজার চাদর দিয়া তোকে ডাইকা দেই। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতের ভিতরে তোকে ডুবায়া দেই। ছুটা আইসা তোকে সান্ত্বনা দেই, যদিও তুই শুনিস না, কিন্তু আমি তোকে সান্ত্বনা দেই। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, যা। একটু ভাবেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, একটু শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন, গন্তব্য তো জান্নাত, যাত্রা তো জান্নাতের। নাইলে মুসলমানের ঘরে কেন আসবো? নাইলে উম্মতে মুহাম্মদী কেন হব? আপনি তো জানেন না আপনি কার উম্মত। এই এলাকার ছেলেই যখন ঢাকা চলে যায়, আর বাপ যখন ঢাকায় বাড়িঘর বানায়, যখন দেশে আসে, তো আর ছোটকালের বন্ধুদেরকে চিনে না। ঢাকায় ঢাকায় বাপ, ঠিক না? কথার স্টাইল চেঞ্জ হয়ে যায়।
তখন আর বলার মতো আগে পিছে যে বলে না, ওর স্টাইলই চেঞ্জ। কেন? ও ডাকা থাকে। আপনি কার উম্মত আপনি তো জানেন না। এটাই তো দুঃখ আমার বাংলাদেশে। সারা দুনিয়া ঘুরার পরে আমি নামছি, আমার দুঃখ এটাই, যেখানেই যাই ওয়াজ মাহফিল, যেখানেই যাই তফসির মাহফিল, যেখানেই যাই ওইখানেই দেখি দোয়া মাহফিল, নইলে ইসলাহি মাহফিল। একটাও তো মনে হয় বলা হয় কিনা আমি জানি না যে সিরফ মাহফিল। একটাও হয় কিনা জানি না আমি শানে রসালত। একটাও হয় কিনা আমি জানি না শানে সাহাবা। একটাও হয় কিনা আমি জানি না শানে ওলামা। একটাও হয় কিনা আমি জানি না শানে আউলিয়া। হয়? তাহলে আজকে যুবকরা নবী চিনবে কোথেকে? এই জন্যই তো স্লোগান দিতে হয়, নাইলে আমার যুবকরা যদি নবী চিনত, খোদার কসম বাংলাদেশের স্লোগান দিতে হতো না, সম্মেলন করতে হতো না, কিচ্ছু করতে হতো না। আমার যুবকরাই যথেষ্ট ছিল। কাদিয়ানি বাংলাদেশে পাঞ্জা গাড়বে, আমার যুবকের জান কেন থাকবে? যুবকরা তো নবী ছিল না। প্রমাণ দিব, প্রমাণ না আবার বোলায় প্রমাণ দিতে যে বয় পেতেছি দিব। হ্যাঁ, অতীতে দেখা আসছি, স্বপ্নে ভাবলেও ঘুমের থেকে উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। বলছে হ্যান্ডকাপ, বলছে তুমি স্বপ্নে দেখতেছিল না, স্বপ্নে দেখতেছিল না তুমি কাজ কইরা দিবা। আমরা মেশিন দিয়া দেখা ফেলছি, তুমি স্বপ্নে স্বপ্নে দেখতেছিলা, কাজ কইরা দিবা। এই জন্য হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি। আর আমাদের যুবকরা নামতে দেরি, নতুন স্বাধীনতা পাইতে আপনারা দেরি করেন না। সেলুট যুবকদেরকে আমি সেলুট দেই, কিন্তু আমি পারি না ওদের যৌবন কাজে লাগাইতে। ওদের যৌবন যদি কাজে লাগাইতে পারতাম, ওদেরকে যদি নবী চিনাইতে পারতাম, ওরা যদি চিনতো আমি কার উম্মত, ওই ভাব যদি ওরা ধরতে পারতো, তাহলে বাংলাদেশে স্লোগানের দরকার ছিল না, সম্মেলনের দরকার ছিল না, চিৎকারের দরকার ছিল না। আমার এই যুবকরাই যথেষ্ট ছিল যে আমরা বেঁচে থাকবো আর আমাদের নবীর ইজ্জতের উপরে দাগ লাগবে। কোনদিন এই দেশে পাঞ্জাই গাড়তে পারতো না, কিন্তু বলতো আমাদের, আমরা নবী চিনছি, ওলামারা চিনছি। আমি ওলামাদেরকে বলতেছি, পায়ে হাত দিয়ে রাগ হয় না, আমরা এই যুবকদেরকে নবী চিনাইতে পারি না। আমি আমার সমাজকে নবী চিনাইতে পারি না যে আমরা কার উম্মত। শুধু এক দুইটা শোনায় দেই, ঠিক না? দেখি দিলে লাগে কিনা আপনাদের। লম্বা হতেছে না তো? আমি গুছায় নিয়ে আসছি শেষ জায়গায়, আর বেশি লম্বা চলবো না। কিন্তু কথা মনে উঠলো এই জন্য, ও যুবক ভাবো তুমি কার উম্মত। যে উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবী ২৫০০ বছর অপেক্ষা করছে। দানিয়াল আলাইহিস সালাম মৃত্যুর পরে ২৫০০ বছর কাফন দাফন বিহীন ছিলেন। উনি দোয়া করছেন, আল্লাহ আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী আসার পরে যেন এদের হাত দ্বারা আমাকে কাফন পড়ায় দাফন করা হয়। ২৫০০ বছর উনি রক্ষিত ছিলেন। ইরাকের রাজপ্রাসাদের কফিনের ভিতরে ছিল, কফিনের ভিতরে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, যেই উম্মতের হাতের ছোঁয়া পাইলে, উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই উম্মতের মর্যাদা কত বড়, ওই উম্মতের নবী কত বড়। মুসা আলাইহিস সালামের কিতাবটা তো আল্লাহ কুদরতি হাতে লিখছিলেন, কাতাবাত তাওরাত বিয়াদি, কিন্তু তৌরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় তো আমাদের আলোচনা ছিল। কুরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, তোমাদের আলোচনা তৌরাত কিতাব ভরা দিছিলাম। মুসা আলাইহিস সালাম পৃষ্ঠা উল্টাইতে 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 ফাতারাদাত তাওরাত, একদিন তৌরাত কিতাবকে সরায়া দিয়া বলছে,
আমার এই কিতাব দরকার নেই, আমার এই উম্মতে মুহাম্মদী বানায় দেন। পৃষ্ঠা উঠাইলেই তো দেখি উম্মতে মুহাম্মদীর প্রশংসা। উম্মত বানায় দেন তো আল্লাহ জবাব দিছিল সাবাক্তা মিনহুম, আপনি অনেক আগে চলে আসছেন, উম্মত হওয়ার সুযোগ নাই। তাইলে একটু চেহারা দেখায় দেন। আল্লাহ বলে শোকে যে রেখা দিছি বাইর করা যাবে না, চেহারাও দেখানো যাবে না। বলছে একটু আওয়াজ শোনায় দেন। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছিলেন, আমরা জবাব দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলা? কেমন সুন্দর আওয়াজ, জীবনে শুনি নাই। এত সুন্দর জবাব, এটা কোনোদিন ভাবতেই পারি না যে এত সুন্দর জবাব দিতে পারে। মুসা আলাইহিস সালাম উম্মত হইতে চেয়েছেন, ঈসা আলাইহিস সালাম চোখের পানি জড়াইতে জড়াইতে কবুল করছেন, কবুল করাইছেন, উনি উম্মত হয়ে আসবেন। ওই উম্মত নবী চেনা। আফসোস যেটা বলতেছিলাম, প্রস্তুতি কতটুকু, নাইলে আপনি উম্মতে মুহাম্মদী হলেন কেন? আপনার গন্তব্য তো জান্নাত, আমার গন্তব্য তো জান্নাত, যাত্রা তো জান্নাত থেকে, প্রস্তুতি কতটুকু একটু চিন্তা করেন। প্রস্তুতি তো কঠিন ছিল না, সহজ ছিল, সহজ প্রস্তুতি। রাজি? আরে প্রস্তুতি নিতে রাজি? জান্নাত চান না দুনিয়া লই সুখুশি? হ্যাঁ, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। কুরআন তো বলে উম্মতে মুহাম্মাদি, এই দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলি, যেটার দাম আমার কাছে মশার ডানার সমানও না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। মশার ডানার সমান যদি দাম হইতো, কোন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, 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 না। এটা পায়া খুশি? এককভাবেও তো পাই নাই। 850 কোটি মানুষের ভিতরে বর্তমান ভাগ, ভাগে পড়ছে তো পড়ছে কত, এটা পেয়ে জান্নাত ভুলে গেলাম। প্রস্তুতি কত নিতে রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? পাক্কা? 2 হাত উঠায়া তাইলে বলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকেন, আপনি নিষ্পাপ। সত্য দুনিয়ার মানুষ শাস্তি দিতে ভালোবাসে, এই জন্যই আসামিকে টোকায়, খুঁজা বেড়ায়। আল্লাহ বলে আমি শাস্তি দিতে ভালোবাসি না, আমি তো মাফ করে দিতে ভালোবাসি। ইউহিব্বুল আফওয়া, আমি আরবি বলতেছি। উলামা পড়ে দোয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ বলে উহিব্বুল আফওয়া, আমি মাফ করে দিতে ভালোবাসি। যেমন আল্লাহ, আমরা গুনাহ করতে অভ্যস্ত, আল্লাহ লুকাইতে অভ্যস্ত। আল্লাহ লুকাইতে ভালোবাসে, নাইলে গুনাহ খুলা দিলে সমাজে কেউ কারো মুখ দেখানোর সুযোগ ছিল। কসম খোদা, আমরা সমাজে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যদিও তুই আমাকে ভয় পাস না, সারাদিনে একবার আমাকে আল্লাহ বইলা ডাকস না। এইখানে কোনো যুবক নাই যে ডেলি একবার আল্লাহ বইলা চিৎকার দেয়। এইখানে অনেক কয়জন হবে আমি জানি না যারা ডেলি 100 বার আল্লাহ বলে। নাই, 24 ঘন্টা কাট্টা খান, কাটনুন খাই, কাট্টা বুক করি। হায় চেয়ারম্যান হাটের মানুষ, একটার বিল যদি নিত, একটার, সারা দুনিয়াতে কোনো বাড়ি হইতো না। টিন আর বিল্ডিং পাতা সাতা দিয়া হইতো কিনা এটাও জানি না। হায় হায়, যদি একটার বিল নিতেন, শুধু অক্সিজেনের বিল যদি নিতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো।
আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আমি 30 টাকা লিটার ধরছি, 30 টাকা, তাতেই 16,500 টাকা ডেলি আসে। বিল কে দেয়? ওই আল্লাহ বলে 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, অথচ তুই আমাকে ভয় পাস না। তওবা যখন করছেন আর 2টা কাম করতে হবে যদি গন্তব্যে পৌঁছতে চান। পারবেন? পারবেন? কয়টা কাম? কয়টা কাম? কয়টা? পারবা যুবক? পারবা? কোন কোন যুবক পারবা দেখি? পাক্কা ওয়াদা তো? ভুল হবে না তো? নামাও নামাও নামাও। 2টা কাম করতে হবে, আর বেশি না। যদি মা বোনরা আমাকে শুনতে থাকে তাহলে আমি মা বোনদেরকেও বলতেছি, 2টা কাম করতে হবে। একটা হলো যখনই ঘুমাইতে যাব, হয় হয় রাত্রে যখনই ঘুমাইতে যাব, বৈশা হোক আর শুয়া হোক, হাত 2টা উঠায়া তওবা করে ঘুমাবো। 1 নম্বর। পারবেন? তওবা করে তারপরে ঘুমাবো। তওবা করে মাপ চায় ঘুমাবো। বৈশা চান আর শুয়া চান, শুয়া চান, কোনো আপত্তি নেই। হাত 2টা উঠায় বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, আমি মাপ চায় ঘুমাইলাম। পারবেন? 6 মাস করতে হবে না, কন্টিনিউ কন্টিনিউ একাধারে 6 মাস করে দেখেন, একদিনও ছেড়ো না যুবক, করে দেখো। আমি দৃঢ়তার সাথে বলতেছি, তুমি আমাকে খুঁজবে, তারপরে আর কোনোদিন তুমি ছাড়বে না জীবনে, এটা আমার বিশ্বাস। তখন তুমি দেখবে তোমাকে শিখাইলাম কি, তুমি করলা কি, আর আল্লাহ তোমাকে দেখাইতেছে কি। আমার বিশ্বাস আল্লাহর উপরে। এই মুহূর্তে যে অভ্যাস করবে যে আমি তওবা ছাড়া ঘুমাবো না, ওকেই আল্লাহ দেখাবে, এটা আমার বিশ্বাস। আবার যদি কোনোদিন আশা হয় চেয়ারম্যান হাটে, হইতে পারে এই মজমারি বহুত মানুষ পাবো যারা আয়সা বলবে, হুজুর শিখাইলেন কি, করলাম কি, আল্লাহ আমাকে দেখাইল কি। পায়ে হাত দিয়া বলি, অভ্যাসটা করে। আল্লাহ এই উম্মতের কাছ থেকে তওবা চায়, তওবা। এই জাতির কাছ থেকে তওবা চায়। হয় এখানে একজনও নাই যে ডেলি একবার হাত উঠায় মাপ চায়। ওই আল্লাহওয়ালার কথা সত্য। কবরস্থানে বসে কাঁদতে ছিল, যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই একা একা কাঁদিস কেন? বলছে, যুবক বললে কি তুই বুঝবি? বলছে, বল বাবা দেখি বুঝি কিনা। বলছে, আমি স্বচক্ষে দেখতেছি এই মানুষগুলাই যখন কবরস্থানের মানুষ দুনিয়াতে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকত। আমি হাদিস দিতেছি, বোলাতে বৈশা হাদিস দিতেছি, চরপেশনে বৈশা হাদিস দিতেছি। আল্লাহ সারা দিন ডাকে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। আর এখন তো ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। তো বলতেছে, যুবক আমি চোখে দেখতেছি কবরস্থানের যত লোক ছিল দুনিয়াতে 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু বেশিরভাগই 2-1 জন ছাড়া সবাই হাত উঠাইত না, মাপ চাইত না, মাপ চাওয়ার প্রয়োজন মনে করত না। কিন্তু যুবক এখন দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চায়, আল্লাহ একবারও তাকায়া দেখে না। 1000 বৎসর চাইলেও তাকায়া দেখবে না। কুরআন বলে 1000 বৎসর চিৎকার দিতে থাকবে, তারপরে ফেরেশতা জবাব দিবে, ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এটার ভিতরে পড়া থাকো, আজ থেকে চিৎকার দেওয়ার ক্ষমতা আমরা ছিনায় নিয়ে গেলাম। নাকতিমু আলা আফওয়াহি। পারবেন আজকের থেকে ডেলি তওবা করে ঘুমাইতে? কে কে পারবে দেখি? পাক্কা ওয়াদা? ভুল হবে না?
নামাও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন কি করলাম আমার বিষয়? আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন বলে আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। আমাকে আল্লাহ দারোগা বানায় পাঠায় নাই। তোমাদের দোষ তালাশ করতে পাঠায় নাই। ওয়ালা তাজাসসু, আমাকে পাঠাইছে তোমাদের পায়ে ধরে বুঝাইতে। আমি পায়ে ধরে বুঝাইতেছি। সারাদিন কি করলেন, কি করলো যুবকরা আমার বিষয় না, মা বোনরা কি করলো আমার বিষয় না। আমার বিষয় মাপ চায় ঘুমাইলো কিনা পারবেন? অঙ্গীকার দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা, নামান, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। হায় হায়, যুক্তি বলে যুক্তি। আমি যদি যুক্তি দেই তাইলে হয়তো ঠিক হবে, ভুল হবে না। চরফেশনের ধনীরাও চরফেশন থাকে না। থাকে? কই থাকে? ঢাকাও কোন জায়গায় থাকে? গুলশান, বনানী, বারিদারা, উত্তরা, ধানমন্ডি, বসুন্ধরা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব? হ্যাঁ, তাহলে ঘরটা আপনাদের চেয়ারম্যান আটে দিল কি জন্য? আজকে তো একটু রং চেঞ্জ হয়েছে। আমি তো মনে হয় 15-20 বছর আগে একবার আসছিলাম। 15-20 বছর আগে একবার আসছিলাম এখানে। ওই সময় তো এতটুকু চেঞ্জ ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওই যে চেয়ার এসে আমার দিকে। আমি তো 10-15 বছর আগে একবার আসছিলাম। চেয়ারম্যান হাট চিনি আমি, কি ছিল? হাঁটতে হাঁটতে গেছিলাম ওই যেখানে মাছ বিক্রি করে। আল্লাহ এখানে মসজিদ দিল, নিজের ঘর দিল কেন? আল্লাহ কি গরিব? হ্যাঁ, চেয়ারম্যান হাটের ধনীয়ালাও তো চেয়ারম্যান হাট থাকতে চায় না। ও তো কয় ঢাকা একটা ফ্ল্যাট কিনবো, উন্নত জায়গায় থাকবো, ছেলে পেলে মানুষ হবে, উন্নত মানুষের সাথে মিশবে। এইখানে ছেলে পেলের সাথে মিশলে খারাপ হয়ে যাবে। কোন দিন আবার মাদক ধরা বসে, ঠিক না? আল্লাহ কেন ঘরটা এখানে দিল? একটু বিবেক দিয়া ভাবে। আল্লাহ ঘর দিছে এই জন্য 2 কদম দিয়া যেন আমি জান্নাতের চাবি নিতে পারি। চাবি। এই মাদ্রাসার এই পিচ্ছি ছেলে আমার সাথে একমত হবে। ওর 3 নম্বর হাদিস মক্তবে, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ জান্নাতের চাবি। এই জন্যই আল্লাহ ডাকতেছে, চাবি নিয়ে যা, চাবি নিয়ে যা। যদিও চাবির শব্দটা হইল ফালা, হাইয়া আলাল ফালা, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। আল্লাহ ফালা মানে চাবি নিতে ডাকতেছে, জান্নাতের চাবি নিয়ে যা। তোর গন্তব্য না জান্নাত, খুলবি না, নিবি না। চাবি না থাকলে কেমনে খুলবি? আয় আয় আয়, চাবি নিয়ে যা। হায় হায়, আপনাদের এখানে প্রবাদ বাক্য আছে কিনা আমি জানি না, আমাদের ঢাকায় আছে, শুনবেন? শত্রুর শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ডেলি গেলে নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর বাড়ি নিত্য গেলে কি? আপনাকে এখানেও বলে? হায় হায়, ডেলি গেলে জামাইয়ের কোনো আদর থাকে না। শাশুড়িও কয় এটা ডেলি আসে, কি এর মুরগি সুরগি, যা আছে এটা দিয়ে দাও। শ্বশুরও কয় এটা তো সকাল বিকাল মানে না, সকাল বিকাল আইয়ে কি ডেলি বাজার আর বুঝার, যা আছে তা দিয়ে খাওয়ায় দাও। হ্যাঁ, ঠিক না? অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? বিরক্ত হন? ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন না ওয়াজাবা 5 বার কেন? যদি মসজিদে 500 বারও যান তো আল্লাহ বলে তুই ডেলি 500 বারও যদি আসিস, ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের,
তো যতবার আসবি আমি সম্মানের মালা তোর গলায় পরায় দিব। আমাদেরকে বইলা দিছে যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ও জান্নাতি, এই কথাটা লেখা দিয়া দাও। ইমানদার ইমানদার ইমানদার, ওর ইমানের সাক্ষী দাও তোমরা, ও জান্নাতি। আল্লাহরে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আমরা সাক্ষী দিলে কি হবে, তা আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন তারাকতু ইলমি ওয়া কাবিলতু শাহাদাতা আবদি, আমার জানাটা আমি বাদ দিয়া দিব, তোমাকে সাক্ষী আমি গ্রহণ করব। হায় হায়, এশা আর ফজরে যাকে জমাতে আসতে দেখো, বাশশিরিল মাশাইন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম, যাকে এশা আর ফজরে জামাতে আসতে দেখো ওকে বইলা দাও কিয়ামতের দিন তোর চেয়ে বেশি আলোকিত কেউ হবে না। আল্লাহ তো খুশিতে বকবক হয়। আরেকটা শুনবেন, আল্লাহ কিয়ামতের দিন ডাকবে আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতা চিৎকার দিয়া বলবে সুবহান ওয়া লাকাল জিরান, আল্লাহ আপনি তো পবিত্র, আপনার আবার প্রতিবেশীকে। এইখানে তো কারো আসার সুযোগই হয় না একজন ছাড়া, মনে হয় বোঝা না কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া তো আপনার আরশের উপরে কেউ আসেই নাই, আপনার আবার প্রতিবেশীকে। আল্লাহ বলবে যারা মসজিদে বেশি বেশি আসতো, মসজিদ যারা আবাদ করত, মসজিদই যাদের আসল ঘর ছিল, বাড়িতে একটু সময় কাটাইতে চাইতো, মসজিদই মনটা যাদের লটকায় থাকতো, ওরা তো সব আমার প্রতিবেশী, ওদেরকে ডাইকা নিয়ে আসে। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। 5 বেলা কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, আল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরে 90 যুবক যুবতী নারী পুরুষ নামাজ পড়ে না। প্রস্তুতির জন্য, গন্তব্যে পৌঁছার জন্য না মসজিদ আপনার বাড়ির দুয়ারে, নাইলে যুক্তিতে বলেন আল্লাহর ঘর এরকম জায়গায় হবে। এই জন্যই তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকরও নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। পড়বেন না ছাড়বেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন মাঠে বা আঙ্গিনায় বসলাম এটাও জানেন, এটা কোন আঙ্গিনা এটাও জানেন, আয়োজনটা কিসের এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো এত দিছেন, একটার হিসাবও মিলাইয়া দিতে পারবো না।
সবচেয়ে বড় তো মানুষ রূপে অস্তিত্ব দিছেন, সবচেয়ে বড় তো হলো মুসলমানের ঘরে জন্ম দিছেন, এর চেয়ে বড় হলো উম্মতে মোহাম্মদী বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া দিছেন। আর কি চাবো আপনার কাছে? শুধু এতটুক চাবো, মালিক আজকের এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, দাওরায়ে হাদিস পর্যন্ত যেন কবুল হয়, অত্র অঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসাবে কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়।